আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক আরশ মুআল্লার ছায়া দিবেন। 1 শ্রেণীর মানুষ, প্রথম নাম্বার ন্যায় বিচারক, ন্যায় শাসক। 2 নাম্বার ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নাম্বার যে ব্যক্তির অন্তর, মন, আত্মা মসজিদের সঙ্গে লটকানো থাকে। 4 নাম্বার 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মন খারাপ করে। 5 নাম্বার ওই ব্যক্তি সুন্দরী রমণী কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহর ভয়ে এই কুপ্রস্তাবে রাজি না হয়ে আল্লাহকে ভয় করে গুনাহের কাজ করে না। 5ম ব্যক্তিকে আল্লাহ পাক আরশ মুআল্লার ছায়া দিবেন। 6 নাম্বার যে ব্যক্তি গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না, এতটাই গোপনে দান করে আল্লাহর রাস্তায়, সেই ব্যক্তি আল্লাহ পাক আরশ মুআল্লার ছায়া দিবেন। 7ম নাম্বার ব্যক্তি আল্লাহর নাম স্মরণে এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে, গোপনে গোপনে আল্লাহর দরবারে এতটাই কান্নাকাটি করে যে গোপনে গোপনে তার আল্লাহর ভয়ে ইবাদত বন্দিগিতে আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশ মুআল্লার ছায়া দেবেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া থেকে বেঁচে থাকতেই এই 7 শ্রেণীর যে কোনো 1 শ্রেণীর আমল করার তৌফিক দান করুন, এবং কিয়ামতের দিন যাতে আমরা আরশ মুআল্লার ছায়া পাই, এটুকু আমরা আমল করব, এই 7 শ্রেণীর মধ্যে থাকার চেষ্টা করব, এবং আমাদের মনের মধ্যে যাতে আমল করার নেক নিয়ত আল্লাহ পাক দান করেন। এবং কিয়ামতের দিন এতটাই ভয়াবহ হবে যে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 1 হাত আধা হাত উপরে থাকবে সূর্য, এতটাই পাওয়ার হবে। জমিন কিন্তু এরকম থাকবে না, সূর্যের পাওয়ারে তামার মতো পুড়ে আগুন হয়ে যাবে, কেউ দাঁড়াতে পারবে না ওই সময়, এই 7 শ্রেণীর মানুষ ছাড়া কেউ দাঁড়াতে পারবে না। এজন্য আল্লাহ পাক আমাদের দুনিয়া থেকে বেঁচে থাকতেই যাতে আমরা আমলের মানুষ হয়ে এই 7 শ্রেণীর 1 শ্রেণীর হতে পারি, এই দোয়াই সবার কাছে কাম্য, এবং সবাইকে আল্লাহ পাক আমলের মানুষ বানিয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলে ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।